नमस्कार, मैं आरजे प्रवीण और मेरी तरफ से न्यूज़ टुडे के सभी दर्शकों को आने वाली दुर्गा पूजा की ढेर सारी शुभकामनाएं। आप दुर्गा पूजा एंजॉय करें और अच्छी खबरों और सच्ची खबरों को देखने के लिए न्यूज़ टुडे पर अपनी आंखें बनाए रखें। थैंक यू। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মানসিকভাবে বিপর্যস্ত বহু মানুষ সারা বাংলায় পুজোর মুখেও একটা ভারাক্রান্ত মানসিকতা, কিন্তু তার মধ্য মাস এখন আমার আসতে প্রায় 2 ঘন্টার উপর লাগলো। মানে গোটা কলকাতা কোল্যাপস করে গেছে। সমস্ত জায়গাগুলো মণ্ডপে, অ্যাডভার্টাইজমেন্টে, সারা রাস্তায় লোকে লোকারণ্য। আমি রূপসী বাংলা তাদের যে সংগঠন, তাদের যে প্রতিষ্ঠান, তাদেরকে আমি কংগ্রাচুলেট করছি যে মানুষের মুখে একটু হাসি ফোটাবার জন্যে মহালয়ার দিন কাজ হলো তোমার আলোর মেনো, মাত্র 8টা থেকে 9টা দর্শরূপে দর্শকপূজা। এই প্রোগ্রাম আমি অফিসিয়ালি তার যে ব্যানার পোস্টার আমি রিলিজ করছি। ওই হিংস্রতা এবং মুখের মধ্যে তাণ্ডব যে বিভৎসতা, সেইটা ছাপিয়ে তোলাটা, মুখে ফুটিয়ে তোলাটা অনেক শক্ত। তার থেকে হিরো অনেক সহজ কাজ। যেমন কমেডিয়ান অত্যন্ত শক্ত কাজ। আমি আগে তাকে কংগ্রাচুলেট করছি এবং আমি এই পুরো টিমটাকে অল দ্য বেস্ট অফ লাক। रेशू मोगला, यशिता जोशी, नैतिक सिंह, रिदान रे, आरवी अग्रवाल। অ্যাকচুয়ালি রাক্ষসকে যারা জন্টু রাক্ষসের ভূমিকায় অভিনয় করছে, অনেকে মানে হালকাভাবে নেবে, কিন্তু এটা মনে রাখবে রাক্ষস হচ্ছে দেবতার পাল্টা। যেমন আমাদের সঙ্গে বিজেপির লড়াই, তেমনি রাক্ষসের সঙ্গে দেবতার লড়াই। ফলে রাক্ষস আর দেবতার মধ্যে 19-20 তফাৎ। রাক্ষসের পার্টে সাকসেসফুল হওয়া মানে দেবতার পার্টও ভবিষ্যতে সাকসেসফুল হবে। আর ভেরি ডিফিকাল্ট পার্ট, একটা হিরোর পার্ট করা, এলাম ডায়লগ পড়লাম বেরিয়ে চলে গেলাম, এটা অত ডিফিকাল্ট নয়। কিন্তু নেগেটিভ রোল করাটাই ক্যারেক্টার, এই নেগেটিভ ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে
জন্টু এই যে যেটা করছে এটা মানুষের মধ্যে একটা সাড়া ফেলবে, এবং রূপসী বাংলার এই প্রচেষ্টা, এটাই প্রথম আমার পুজোর ব্যাপারে, এটাই প্রথম আমি এলাম প্রেসের সামনে এবং অনুষ্ঠানে। আমি রূপসী বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে মা দুর্গা আগমনীর বাজলো তোমার আলোর বেনুতে, তারা প্রথম ধ্বনি তুলল দর্শরূপে দশভুজা। 2রা অক্টোবর সকাল 8টা থেকে দেখতে ভুলবেন না, আমিও দেখব। না, একটু তো বিষণ্ণতা আছেই, দুঃখ আছেই, সকলের মনের মধ্যেই আছে। আমাদের বাংলার একটি মেয়ে, তার উপরে সে কীরকম তার উপরে অত্যাচার হয়েছে, এবং এই ব্যাপারে আমরা সবাই একমত, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এক। কিন্তু পুজোটা তো আটকানো যাবে না। পুজো যদি আটকায়, এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলো এসছে, বাচ্চা ছেলে মেয়েরা, এরাও তো এই পুজোর জন্য তাকিয়ে আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রায় 50,000 কোটি টাকার ট্রানজাকশান হয়, যারা ঠাকুর তৈরি করে, যারা জামা কাপড় তৈরি করে, যারা হাটে বসে খেলনা বিক্রি করে, ফলে সবারই তো রুটি রোজগারের কথা ভাবতে হবে। এইটা ঠিকই যে পুরো আনন্দ নিয়ে পুজোটা করতে পারছি না। আজকে প্রোগ্রাম হচ্ছে আমার তরফ থেকে একটা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা অ্যালবাম সেটা রিলিজ হবে, সেটা আপনারা দেখতে পাবেন মেট্রো স্টেশনে। সেটা হচ্ছে পুজো এলো, অ্যালবামের নাম হচ্ছে। আর এখানে 12টা বাচ্চা নিয়ে আমরা এটা শুটিংটা করেছি। শুটিং হয়েছে শুভম স্টুডিওতে, শুভম ফিল্ম স্টুডিও মটমগ্রাম। আর দেবাঞ্জন চন্দা হচ্ছে আমাদের ডিরেক্টর। আজকে পুজো এলোর অ্যালবাম রিলিজ, যেটা প্রডিউসড বাই কুনাল দা এবং নিতু, ট্যাপশন মিডিয়া প্রোডাকশন। আমার ভীষণ কাছের, ভীষণ ভালো লাগলো মিউজিক ভিডিওটা। সবাইকে এত ছোট ছোট বাচ্চাদের দেখে মানে একটা হয় না যে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়লো, খুব ভালো লেগেছে। আর প্রত্যেককে জানাই আগাম দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। ট্যাপশন মিডিয়ার সাথে আরও কাজ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম শারদীয়া উপলক্ষে, বাচ্চাদের তো ভীষণ, আমরা এখন বাচ্চাদের শৈশবটা ভুলতে বসেছি, তো সেই জায়গায় এত সুন্দর একটা ভাবনা নিয়ে আসাটা, এটা সত্যি একটা শারদীয়া উপহার। মা কালীকে, কেউ লোকনাথ বাবাকে, কেউ সাই বাবা। আমার ভগবান হচ্ছে লোকনাথ। উনি যখন এসে বলেছে যে আমার লোকটা আমাকে চিনতে পারছে না, তখন আমি বুঝলাম আমি ভালো করি কি খারাপ করি বড় কথা না, যখন আমাকে চিনতে পারছে না সেটাই বড় কথা। আমি বাড়িতে গেছিলাম, আমার ড্রেসটা পরে আমার মা আমাকে দেখে ঝাঁটা দিয়ে মেরে বার করছিল, বলে এটা কে কোথা দিয়ে আবার জঙ্গল দিয়ে চলে গেলো। তখন আমি বুঝলাম অ্যাক্টিং যাই করি, বাদিকে সীতমা, ডান দিকে কুনাল সাহা যখন আছে, এইটা মানুষ দেখবে না হতে পারে। অ্যাক্টিংয়ের, অভিনয়ের পৃথিবীতে যে নেগেটিভ রোল, আমরা সবাইকে তাকে চিনি যে আজকে বলিউডের বাদশা, সে কিন্তু নেগেটিভ রোল থেকেই পজিটিভ রোলে, মানে ওটা ডায়লগটা আছে না, হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं, তো সেটাই আমাদের ঝন্টুদা প্রুফ করতে চাইছে কি হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। পশু হওয়ার আগে একটা আমি বই করেছিলাম, বইটা এখন আসেনি, মানে কমপ্লিট হয়নি, দিন কমপ্লিট হয়েছে। এটা সীতমা বইতেও আছে, ওনারা ওনার প্রডিউসার। বাট অ্যাক্টিংটা আমি ওষুধের আগে শিখে নিয়েছি। আর দ্বিতীয়টা রাজনীতি জবে দিয়ে করছি, তবে যে অ্যাক্টিং শিখতে শিখতে তো বড় হয়েছে, সেই জন্য নতুন করে আবার শিখতে হয় না। মানে ক্যামেরা আইডিয়াটা ছিল, কিন্তু আমাদের ক্যামেরা মানে সামনে থাকি, এবার ডান দিক বাদিক ওই ক্যামেরাটা নতুন, বাদ বাকি সামনের ক্যামেরা তো পুরোনো ছিল। আমি বরাবর রাজনীতি আজকে দিয়ে করি না, ক্যামেরার মুখ চেনে যাই হোক। অ্যাক্টিংটা করে ভালো লাগলো, নতুন জিনিস ভাবে মনে হলো যে নতুন জগতে আবার আমি। নিউজ টুডে, RGM, এদের সমস্ত স্টাফ, দর্শকদের সকলকে আমি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের কাছে বলছি পুজোর সময় সঠিক খবর নিতে, ঠিক কোন সময় গেলে ভালোভাবে ঠাকুর দেখতে পাবেন, সেইটার জন্যে এই RGF এবং নিউজ টুডের দিকে নজর রাখুন।